তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তার এই সংস্কারমুখী পদক্ষেপগুলো কিভাবে গ্রহণ করছেন শিক্ষার্থীরা এবং অভিভাবকরা? শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক নেওয়া সিদ্ধান্তগুলো সম্পর্কে নানা মত দিয়েছেন তারা। আজকের প্রতিবেদনে তাদের প্রতিক্রিয়া এবং মতামত জানতে চেষ্টা করব আমরা। আমি যেন সঠিকভাবে কাজ করি এটাও আপনারা চান, বিশেষ করে আমাকেই দেখতে চান যে আমি আসলে অ্যাক্টিভ কিনা নাকি। দায়িত্ব নেওয়ার পর থেকেই অনিয়ম দূর করতে বেশ কঠোর অবস্থানে মন্ত্রী। বিশেষ করে পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়ন, শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং নকল প্রতিরোধের বিষয়ে তিনি আপোষহীন। কিন্তু শিক্ষার্থীরা মনে করছেন অবকাঠামো বা ক্লাসের মান উন্নত না করে শুধু পরীক্ষার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমাদের পরীক্ষা শুরুর সাধারণত 3 মাস আগে থেকে আমাদের রুটিন প্রকাশ করার কথা, আর সেই জায়গায় তিনি আমাদের হুট করেই বলছেন যে জুন মাসের 7 তারিখে পরীক্ষা, যেটা খুবই গ্রহণযোগ্য নয়। এটা আমাদের কাছে খুবই একটা চাপের বিষয়, কারণ হুট করে তো এত পড়ালেখা করা কখনোই সম্ভব না। হ্যাঁ, ওনার এই নতুন নতুন সিদ্ধান্ত, যেমন নকল এড়ানো, পরীক্ষার হলে সিসি ক্যামেরার ব্যবস্থা, এগুলো অবশ্যই খুব ভালো সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এতে করে যে নকল করে পরীক্ষায় পাশ করা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার যে দিকটা, সেটা অনেকটাই কমে আসবে বলে আমি মনে করি। তো এই সিদ্ধান্তের সাথে আমি একমত। আমার কথা একটাই যে আমাদের সময় দেওয়া উচিত। আপনি রুটিন প্রকাশ করতেছেন, করেন, সমস্যা না। আপনি এপ্রিল মাসে করেন বা ফেব্রুয়ারি মাসে করেন, কিন্তু অন্তত আমাদের 3 মাস আগে এগুলো জানানো দরকার ছিল, যাতে আমরা একটা ভালো মতন প্রিপারেশন নিতে পারি বা আমরা যাতে আমাদের 3 মাসের মধ্যে আমরা আমাদের বইগুলো কভার করতে পারি। শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি বা অবস্থা মোটা দাগে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত, মন্ত্রীর কিছু মন্তব্যে শিক্ষার্থীদের মাঝে তৈরি হওয়া ফেল করার ভয়। দ্বিতীয়ত, হঠাৎ করে পরীক্ষার সময়সূচি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তে বিহ্বলতা। তৃতীয়ত, পর্যাপ্ত শিক্ষা উপকরণের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরীক্ষার নিয়মে বিস্ময়। এখনকার যুগে নকল বাচ্চারা করে, আমাদের দেশের বাচ্চারা বাইরে দেশে পড়তে যায়, তাহলে কিভাবে যায়? অবশ্যই মেধাবী স্টুডেন্ট, সেজন্য তারা বাইরে পড়তে যায়। এখনকার যুগে বাচ্চারা পড়াশোনা ছাড়া আছে, এখনকার যুগের বাচ্চারা বলেন। মানে শিক্ষামন্ত্রী যে সকল উদ্যোগ নিচ্ছেন, পরীক্ষাকে নিয়ে আসছেন, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? ওনার একটা পছন্দ হয় না। আমি এইটুকু বলবো শিক্ষামন্ত্রীকে, উনি তো নতুন এসছেন, ভালো কিছু অনেক হয়তো করবেন, তবে ওনার উচিত হয় নাই যে এসে সেই ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা। মাননীয় শিক্ষামন্ত্রী আমরা দেখছি যে উনি অনেক পরিশ্রম করছেন, যে পরিশ্রম করতে গিয়ে অনেকে সমালোচনার শিকার হচ্ছেন। উনি পরীক্ষা নিয়ে যে ভীতিকর কথাবার্তা বলছেন, অনেক শিক্ষার্থীরা বলছে যে আমরা তো ভয় পাচ্ছি, আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছি, অ্যাংজাইটিতে ভুগতেছি আমরা। তো এগুলো ওনার কাজ না। তো এগুলো তো অ্যাসাইন্ড লোক আছে এগুলো করার জন্য। হ্যাঁ, উনি গিয়ে কেন এক্সপ্লেন করা লাগবে? সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে তা হতে হবে অংশগ্রহণমূলক। শিক্ষার্থীদের সাথে পর্যাপ্ত আলোচনা না করে বা তাদের অবস্থা যথেষ্ট পরিমাণে মূল্যায়ন না করে বড় কোনো সিদ্ধান্ত নিলে তা হতে পারে হিতে বিপরীত। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন অবশ্য বারবারই বলেছেন, শিক্ষার্থীদের ওপর আরোপ করা এ সকল নীতি নির্ধারণে শিক্ষার্থীদের মেধা পাচার রোধ, একই সাথে তাদের কল্যাণের জন্য। তবে শিক্ষার্থীদের মাঝে জন্মানো এই চাপা ক্ষোভ আসলে ভবিষ্যতে কোন দিকে যাবে কিংবা প্রশমিত হবে কিনা, সেই প্রশ্নের উত্তর জানা সময়ের অপেক্ষা। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।